আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনি কিভাবে এসএসসি তরফ থেকে যে 3131টি শূন্য পদে লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে সেখানে আবেদন করবেন। আমরা কিন্তু ইতিমধ্যে সেখানে আবেদন করেছি এবং এখানে আবেদন করার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাশে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনের যোগ্য রয়েছেন। বয়স থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে 1/1/2026 অনুযায়ী। এর পাশাপাশি যারা যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে যদি 1/1/2026-এর মধ্যে তাদের মার্কশিট চলে আসে কিংবা পাশ করে থাকে তারা কিন্তু আবেদনের যোগ্য রয়েছে। এবং বেতন থাকবে এখানে কিন্তু 19,900 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ বেতন রয়েছে কিন্তু 92,300 টাকা পর্যন্ত মাসিক বেতন। আবেদন ফি কিন্তু এখানে 100 টাকা রয়েছে এবং যারা এসসি এসটি এবং মহিলা প্রার্থী ইএসএম কিংবা পিডব্লিউবিডি তাদের কিন্তু আবেদন ফি লাগবে না। ওবিসি এবং জেনারেল প্রার্থীদের আবেদন ফি লাগবে 100 টাকা। তো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে কীভাবে অ্যাপ্লাই করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অনলাইনে আবেদন করার জন্য গুগলে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন md360news.com। এখানে আপনি চলে আসবেন। এখানে প্রথমেই আপনি দেখতেই পাচ্ছেন, যদি এখানে না পেয়ে দেখেন সার্চে আপনি ক্লিক করবেন। এরপর সার্চ করবেন এসএসসি লিখে। আপনার সামনে কিন্তু সার্চ রেজাল্ট চলে আসবে। প্রথমেই দেখতেই পাচ্ছেন এসএসসি ডাটা এন্ট্রি কিংবা ক্লার্ক পদে, এখানে ক্লিক করবেন। তো এরপর এখান থেকে আপনি কিন্তু আরও বিশদে জানতে পারবেন বাংলাতে, পাশাপাশি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, বেতন কতগুলো রয়েছে, এভরিথিং বিষয়গুলো। এখান থেকে আপনারা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন এবং আরও বিশদে আপনারা এখান থেকে জানতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য এই যে অনলাইনে অ্যাপ্লাই লিঙ্কটি, এখানে আপনি ক্লিক করবেন। সরাসরি আমাদের সামনে স্টাফ সিলেকশন কমিশনের পোর্টালে চলে আসবে। উপরে রয়েছে লগ ইন এবং রেজিস্টার, এখানে আমরা ক্লিক করব। আমাদের কাছে যদি আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আমরা কী করবো, নিচে রয়েছে রেজিস্টার নাও, এই রেজিস্টার নাও আমরা ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে ওয়ান টাইম আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে 4টি ধাপ। আর আপনাদের কাছে যদি আইডি পাসওয়ার্ড থাকে তা বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আমাদের যেহেতু নেই তাই আমরা এটা কমপ্লিট করব। এরপর নিচে দেখতেই পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, বলা হয়েছে আধার কার্ড রয়েছে কিনা, অবশ্যই রয়েছে, তাই ইয়েস করলাম। নিচে আপনি আধার কার্ড নাম্বারগুলো বসিয়ে দেবেন, পুনরায় বসিয়ে দেবেন। এরপর বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর নিচে রয়েছে সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধার কার্ড কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপর রয়েছে নাম, এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, মিস্টার মিসেস এগুলো উল্লেখ করবেন না, মাধ্যমিকের সার্টিফিকেট থেকে দেখে। এরপর নামটি আপনি নিচে দেখতেই পাচ্ছেন ভেরিফাই ক্যান্ডিডেট নেম, এখানে পুনরায় বসিয়ে দেবেন মাধ্যমিকের সার্টিফিকেটে যা রয়েছে। এরপর রয়েছে বলা হয়েছে আপনাদেরকে নাম পরিবর্তন হয়েছে কিনা। বিয়ের পর অনেকের নাম পরিবর্তন হয়ে থাকে, টাইটেল পরিবর্তন করে থাকে, করলে আপনি ইয়েস করবেন। এরপর নামটি আপনি বসিয়ে দেবেন এবং ভেরিফাই করে নেবেন, অর্থাৎ পুনরায় বসিয়ে দেবেন। আমরা করিনি তাই নো করলাম। জেন্ডার সিলেক্ট করে নেবেন, জেন্ডারটি আপনি আবারও কনফার্ম করবেন। ডেট অফ বার্থ আপনার কী রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেটে, ক্যালেন্ডারে ক্লিক করবেন। এরপর আবারও আপনি ডেট অফ বার্থ এখানে পুনরায় বসিয়ে দেবেন ভেরিফাই ডেট অফ বার্থে। তারপর ফাদার্স নেম কী রয়েছে, ফাদার্স নেম বসিয়ে দেবেন। মারা গেলে মিস্টার মিসেস কিংবা লেট ইত্যাদি আপনি কোনো কিছু ব্যবহার করবেন না, সম্পূর্ণ নামটি বসিয়ে দেবেন। বাবার নামটি আপনি আবারও কনফার্ম করে দেবেন, পুনরায় বসিয়ে দেবেন। মায়ের নামটি আপনি বসিয়ে দেবেন। আবারও বলা হয়েছে ভেরিফাই মাদার্স নেম, এবং এখানে বলা হয়েছে মিসেস লেট শ্রীমতী এগুলো উল্লেখ করা যাবে না, মায়ের নাম আপনি কনফার্ম করে দেবেন। তারপর বলা হয়েছে আপনাদের মাধ্যমিকের বোর্ড কী রয়েছে, কোন বোর্ড। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা আমরা সিলেক্ট করবো। মাদ্রাসা হলে মাদ্রাসা আপনি সিলেক্ট করবেন। এরপর বোর্ডটিকে আপনি আবারও কনফার্ম করবেন, মাধ্যমিকের বোর্ডটি। এরপর আপনার মাধ্যমিকের রোল নাম্বার কী রয়েছে তা বসিয়ে দেবেন। তো এখানে আপনি আপনার মাধ্যমিক রোল নাম্বার বসিয়ে দেবেন, সে রোল নাম্বার আপনি কনফার্ম করবেন, পুনরায় বসিয়ে দেবেন। মাধ্যমিক আপনি কবে পাস করেছেন সেই পাসিং ইয়ারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, পাসিং ইয়ার সিলেক্ট করবেন, মাধ্যমিকের পাসিং ইয়ারটি আপনি কনফার্ম করে দেবেন। এরপর আপনাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে তা সিলেক্ট নেবেন। আমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পাস করেছি তাই উচ্চ মাধ্যমিক সিলেক্ট করলাম। আপনার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি ইত্যাদি হয়ে থাকলে তা আপনি সিলেক্ট করবেন আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং সেটিকে আপনি কনফার্ম করবেন। আমাদের উচ্চ মাধ্যমিক পাস তাই আমরা উচ্চ মাধ্যমিক সিলেক্ট করলাম। আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিতে ক্লিক করতে ভেরিফাই করে নেবেন। ইমেল আইডি বসিয়ে দেবেন, ইমেলে ওটিপি আসবে, সেটি আপনি ভেরিফাই করে নেবেন। এরপর যে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু একটি পপ আপ শো হবে, আপনি দেখতেই পাচ্ছেন সাকসেস। এরপর হচ্ছে ওকে, ওকেতে আমরা ক্লিক করবো। রেজিস্ট্রেশন নাম্বার আমাদের সামনে চলে আসবে, এটিকে আপনি লিখে রাখবেন। এছাড়া আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, ইমেলে কিন্তু চলে আসবে। নিচে রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন আইডি বসাতে হবে। তারপর আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটি পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটি আপনি বসিয়ে দেবেন। এরপর যে ক্যাপচারটি দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করে দেবেন। এরপর সাইন ইন করে নেবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনাদের মোবাইলে যে
পাসওয়ার্ড পাঠানো হয়েছে, ওল্ড পাসওয়ার্ডের বক্সে তা উল্লেখ করে দেবেন। নতুন কি পাসওয়ার্ড রাখতে চান তা উল্লেখ করে দেবেন, যেখানে স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, স্মল লেটার, ক্যাপিটাল লেটার সমস্ত কিছু কিন্তু মেলানো থাকবে, একসাথে থাকবে। এরপর সেই পাসওয়ার্ডটাকে আপনি কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করতেই নিচে কিন্তু আরও দুটো প্রশ্ন আপনি সিলেক্ট করতে হবে, কেননা যদি আপনার পাসওয়ার্ড হারিয়ে যায়, এই দুটো প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের পাসওয়ার্ড এবং আইডিটিকে রিকভারি করতে পারবেন। তো আপনি যে প্রশ্নের অ্যান্সার দিতে চান তা এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনি আপনার পছন্দ মতো উত্তর এখানে লিখে দেবেন, যেটি আপনার মনে থাকবে। তো এখানে আপনাদের কিন্তু ব্যাকআপ দুটো সিকিউরিটি কোশ্চেন রয়েছে, তো সিলেক্ট করে নেবেন কোশ্চেন 1, এরপর আপনি আপনার পছন্দ মতো একটি উত্তর লিখে দেবেন। এরপর কোশ্চেন 2, এখান থেকে আপনি একটি সিলেক্ট করে নেবেন, এরপর আপনি আপনার পছন্দ মতো একটি উত্তর বসিয়ে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, একটি পপ আপ শো হবে, ওকেতে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে কিন্তু আবার লগ ইন পেজটি চলে আসবে আমাদের সামনে। এখানে আপনি আপনার আইডি পাসওয়ার্ড বসিয়ে দেবেন, নতুন পাসওয়ার্ড যা রেখেছেন, ক্যাপচা কোডটি উল্লেখ করে দেবেন যা রয়েছে ক্যাপিটাল কিংবা স্মল। তারপর হচ্ছে কিন্তু লগ ইন, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে, কিংবা আমাদের কিন্তু পরবর্তী ধাপ অ্যাডিশনাল ডিটেলস তা চলে আসবে। এখানে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, তো আপনি কোন ক্যাটাগরির, তো এরপর সেই ক্যাটাগরি আপনি এখানে কনফার্ম করে নেবেন, দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে কিন্তু ন্যাশনালিটি, তো এখান থেকে আমরা যেহেতু ইন্ডিয়ান তাই সিটিজেন অফ ইন্ডিয়া এটা আমরা সিলেক্ট করব। তো আপনি ওটা এখন সিলেক্ট করবেন, আমরা যেহেতু ভারতীয় তাই এটা আমরা সিলেক্ট করলাম। এরপর বলা হচ্ছে আপনার শরীরে কোনো রকম দাগ বা চিহ্ন রয়েছে কিনা, আমাদের যেহেতু নেই তাই নো মার্ক উল্লেখ করে দিলাম। এরপর আপনি কি পিডব্লিউডি অর্থাৎ শারীরিক অক্ষম কিনা হলে আপনি এখানে টাইপ সিলেক্ট করবেন, নিচে আপনার সার্টিফিকেট নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে, ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার, আমাদের যেহেতু নেই তাই আমরা নো করে দিচ্ছি। এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ওয়ার্ড, পিনকোড যা যা রয়েছে এভরিথিং সমস্ত কিছু আপনি লিখে দেবেন। এবং এখানে আপনাদের কিন্তু শুধুমাত্র ড্যাশ নেবেন এবং ফুল স্টপ কমা এগুলো কিন্তু এখানে অ্যালাউ হবে না। এরপর আপনার স্টেট কী রয়েছে, স্টেট উল্লেখ করে দেবেন পার্মানেন্ট অ্যাড্রেসের সেই ঠিকানার। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনাদের ঠিকানার, সেই ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন। আপনার পিনকোড কী রয়েছে, তো আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের সেই পিনকোড বসিয়ে দেবেন। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, তাহলে এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন ইয়েস, এই যে আপনি টিকমার্ক করবেন, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে নিচের বক্সগুলো। আলাদা হলে আপনি এটি নো করে ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু একই রয়েছে তাই আমরা এটা এখান থেকে ইয়েস করে দিচ্ছি। তো সমস্ত কিছু আপনি ফিল আপ করা হয়ে গেলে এরপর নিচে দেখতেই পাচ্ছেন আপনার সামনে কিন্তু চলে আসবে সেভ অ্যান্ড নেক্সট। তার আগে আপনি একবার মিলিয়ে নেবেন অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো ঠিকঠাক রয়েছে কিনা, তারপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর একটি পপ আপ শো হবে সাকসেস, ওকেতে আমরা ক্লিক করব। ডিক্লারেশন চলে আসবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এই বক্সে আমরা টিকমার্ক করব, আপনি একবার পড়ে নিতে পারেন। তারপর হচ্ছে প্রিভিউ ওটিআর, এই প্রিভিউ আপনি ক্লিক করবেন। তো প্রিভিউ ক্লিক করে আপনি একবার মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে ক্লোজে ক্লিক করবেন, এরপর ডিক্লেয়ারে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। ড্যাশবোর্ড আমাদের সামনে কিন্তু চলে আসবে। এই যে নিচে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে, তার মধ্যে রয়েছে কিন্তু কম্বাইন হাইয়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন, যে পোস্টটিতে আমরা অ্যাপ্লাই করব ডাটা এন্ট্রি অপারেটর কিংবা ল ডিভিশন ক্লার্ক, তা কিন্তু এখানে শো হয়েছে। তার নিচে রয়েছে কিন্তু অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইয়ে আমরা ক্লিক করব। অ্যাপ্লাইয়ে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে বলা হয়েছে আপনাদের সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে, এবং ফটো আপনাদের কিন্তু লাইভ নিতে হবে ক্যামেরা অথবা মোবাইল ফোনের মাধ্যমে, যা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। নিচে ফিল ফর্মে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজ চলে আসবে। এরপর হচ্ছে পার্সোনাল ডিটেলস 1 থেকে 18, এগুলো আপনি এডিট করতে পারবেন না, নিচে আপনি চলে আসবেন। এরপর রয়েছে নেক্সট, নেক্সটে আপনি ক্লিক করবেন, একটি পপ আপ শো হবে, সেভে আপনি ক্লিক করে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আপনাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। যদি আপনি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন কিংবা উচ্চ মাধ্যমিক পাস কিংবা মাধ্যমিক পাস কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন কিংবা পিএইচডি ইত্যাদি, আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কী রয়েছে, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আবেদন করার জন্য আমাদের কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, এবং আপনার যা যোগ্যতা রয়েছে তা সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পাস তাই আমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস সিলেক্ট করলাম। এরপর এখানে কিন্তু বলা হয়েছে পাস স্ট্যাটাস কী রয়েছে, আমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পাস করেছি তাই পাস সিলেক্ট করব। যারা অ্যাপিয়ারিং অর্থাৎ বর্তমানে পাঠরত রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, তবে এখানে একটি শর্ত রয়েছে 1/1/2026 মধ্যে তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে তারা আবেদনের যোগ্য রয়েছেন। সেটা আপনি অ্যাপিয়ারিং সিলেক্ট করে আবেদন করবেন যদি আপনাদের 1/1/2026 মধ্যে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়ে থাকে। এরপর আপনার পাসিং ইয়ার কী হতে রয়েছে, যারা উচ্চ মাধ্যমিক পাস করবেন তো কত সালে তারা পাস করবে কিংবা আপনি কত সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটি সিলেক্ট করবেন উচ্চ মাধ্যমিকের, কোন বোর্ড কোন স্টেটের সেই স্টেট আপনি সিলেক্ট করবেন। এরপর সেই স্টেটের মধ্যে কোন বোর্ডটি, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, এটা সিলেক্ট করবো, আপনার মার্কশিটটি আপনি পেয়ে যাবেন। এরপর যে রোল নাম্বার, এখানে আপনি আপনার উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার বসিয়ে দেবেন এবং আপনার পার্সেন্টেজ কত রয়েছে তা বসিয়ে দেবেন। যদি পার্সেন্টেজ না থাকে কিংবা মার্কশিট না পেয়ে দেখেন করোনা কালে যাদের পরীক্ষা হয়েছে এনে লিখে দেবেন, এবং আপনার যে সিজিপিএ থাকে তো সিজিপিএ উল্লেখ করে দেবেন, যা পার্সেন্টেজ তা বসিয়ে দেবেন। তারপর আপনি সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে একটি পপ আপ হবে ওকেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী ধাপ চলে আসবে অ্যাডিশনাল ইনফরমেশন,
এখানে বলা হচ্ছে আপনি কি ইএক্স সার্ভিসম্যান কিনা, যদি হয়ে থাকেন আপনি ইয়েস করবেন, আমরা যেহেতু না নো করে দিলাম। বয়সে ছাড় চান কিনা, আপনি যে বয়সে ছাড় চান সেটা আপনি ইয়েস করবেন। এবং সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে, আমরা চাচ্ছি না, তাই নো করে দিলাম। তো আপনি ওটা এখন যা হয়ে থাকে এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনি কোন কাস্ট এটা সিলেক্ট করবেন এবং সেন্ট্রাল সার্টিফিকেট আপনাদের কিন্তু দরকার পড়বে। আমরা বয়সে ছাড় চাচ্ছি না, তাই নো করে দিলাম। এরপর আপনাদের বলা হয়েছে এখানে একটি শর্ত যে আপনি আপনার তথ্য এখানে শেয়ার করতে চান কিনা ভবিষ্যতে জবের আপডেট পাওয়ার জন্য, আমরা চাচ্ছি না, নো করে দিলাম। এবার 7 নেক্সটে আমরা ক্লিক করে দেবো, ওকে রয়েছে, ওকেতে আমরা ক্লিক করবো। পরবর্তী ধাপ চলে আসবে। পরবর্তী পেজে আমাদের কিন্তু এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে। তো আপনি কোথায় পরীক্ষা দিতে চান, এখানে কিন্তু আসানসোল, দুর্গাপুর, এরপর কলকাতা, শিলিগুড়ি ইত্যাদি সেন্টারগুলো রয়েছে। তো আমরা বাড়ির পাশে যে সমস্ত সেন্টার রয়েছে তা সিলেক্ট করে নেবো। তো আপনি ওরা অ্যাকর্ডিং 1 নম্বরে কোন দিকে রাখবেন, 2 নম্বরে কোন দিকে রাখবেন, 3 নম্বরে কোন দিকে রাখবেন তারিখে দেবেন। আমরা 1 নম্বরে দুর্গাপুর রাখলাম, এরপর আসানসোল, এরপর আমরা এখান থেকে বর্ধমান রেখে দিচ্ছি। এছাড়াও কিন্তু রয়েছে কলকাতা, রয়েছে শিলিগুড়ি রয়েছে। তো আপনি আপনার অ্যাকর্ডিং কোন কোন সেন্টারকে 1 নম্বরে রাখতে চান সেটাকে 1 নম্বরে রেখে দেবেন। এরপর আপনার যে পরীক্ষা হবে কম্পিউটার বেস পরীক্ষা হবে, কিন্তু কম্পিউটার পরীক্ষা দিতে হবে। তো সেই পরীক্ষাটি আপনি কীভাবে দেবেন এবং কোন ভাষায় প্রশ্নপত্র চাচ্ছেন, ইংরেজি ভাষায় নাকি হিন্দি নাকি বাংলা। তো আমরা বাংলাতে যেহেতু প্রশ্নপত্র চাচ্ছি তাই আমরা বাংলা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমরা ভেরিফাই মিডিয়াম এটা বাংলা সিলেক্ট করে নিলাম। তো আপনি ওরা অ্যাকর্ডিং কোন ভাষায় পরীক্ষা দিতে চান সেটি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনাদের কিন্তু মিডিয়াম ফর টাইপিং টেস্ট, আপনাদের কম্পিউটারে একটা টাইপিং টেস্ট দিতে হবে। তো আপনি কোন ভাষায় দিতে চান, আমরা ইংরেজি দিয়ে দেবো, তাই ইংরেজি আমরা এখানে সিলেক্ট করলাম। এরপর টাইপিং টেস্টটি আপনি কনফার্ম করবেন, কোন ভাষায় আপনি কম্পিউটার টাইপিং টেস্ট দেবেন সেটি আপনি কনফার্ম করে দেবেন। এগুলো আমাদের এখানে হাইট চলে আসবে, যেহেতু আমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না এবং আমরা লিখিত কোনো রকম সাহায্য চাই না। এটা আমরা এখান থেকে 27.3 যে রয়েছে লেখার ক্ষেত্রে আমাদের সমস্যা হয় না, নো করে দিলাম। এবং এই যে 28 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যারা যারা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে গণিত সহ উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সায়েন্স স্টুডেন্ট, তারা কিন্তু এখানে সমস্ত পদে অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য ইয়েস বাটনে ক্লিক করতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 1 এই সমস্ত পদে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমরা যেহেতু সায়েন্স আমাদের উচ্চ মাধ্যমিকে ছিল না, নর্মালি আমরা পাশ করেছি, আর্টসের স্টুডেন্ট, সেটা আমরা এটা নো যে রয়েছে নো আমরা করে দেবো। তবুও আমরা কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এরপর ক্লার্ক পদে কিন্তু অ্যাপ্লাইয়ের যোগ্য রয়েছে, কোনো রকম টেনশন নেই। তবে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 1 পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তবে অবশ্যই তাদের কিন্তু সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগে অঙ্ক সমেত উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে। এর জন্য তাদের ইয়েস করতে হবে। যদি আপনার সায়েন্স না থাকে তো এটি আপনি নো করে দেবেন। এরপর 7 নেক্সটে ক্লিক করবেন, পপ আপ হবে, ওকেতে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আমাদের ক্যাপচার লাইভ ফটোতে ক্লিক করে ফটো কিন্তু ক্যাপচার করতে হবে। এখন আমাদের কি করতে হবে, যদি আমরা কম্পিউটারে অ্যাপ্লাই করে থাকি এবং আমাদের কম্পিউটার ওয়েবক্যাম না থাকে, ল্যাপটপে অ্যাপ্লাই করলে আপনার ল্যাপটপে যদি ক্যামেরা থাকে তো ক্যামেরার সামনে আপনি ভালোভাবে দাঁড়াবেন, একদা বসে থাকবেন ভালোভাবে। এরপর চোখটাকে আপনি 2বার ব্লিঙ্ক করবেন, বন্ধ করবেন এবং খুলবেন, অটোমেটিক কিন্তু ক্যাপচার নিয়ে নেবেন। এরপর ফটো এখানে কিন্তু চলে আসবে। এবং আমরা যারা মোবাইলে অ্যাপ্লাই করব আমরা কি করব, প্লে স্টোর থেকে মাই এসএসসি যে অ্যাপ্লিকেশনটি এটিকে ডাউনলোড করব। এরপর লগ ইন এবং রেজিস্টারে ক্লিক করি আমরা আমাদের আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচার কোড বসিয়ে দিয়ে লগ ইন করে নেব। এরপর নিচে রয়েছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আমরা ক্লিক করবো মাঝখানে। এরপর আমাদের সামনে অ্যাপ্লিকেশন চলে আসবে, মাই অ্যাপ্লিকেশন চলে যাব। এরপর এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করবো, 7 নেক্সটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, 7 নেক্সটে ক্লিক করবেন, ওকেতে আপনারা ক্লিক করবেন। এইভাবে আপনারা এই পেজে চলে আসবেন। এরপর আমাদের আধার অথেন্টিকেশন করতে হবে। এই যে বক্সে টিকমার্ক করবো, আধার ফেস অথেন্টিকেশন, এখানে ক্লিক করব। আপনার মোবাইলের ক্যামেরা পারমিশন চাবেন, এখান থেকে আপনি সেটিকে অ্যালাউ করে দেবেন এবং আপনাদের সামনে কিছুক্ষণ এটা লোডিং নেবে। এরপর নিচে যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন, তারপর ওই যে কিন্তু প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করতে ক্যামেরা আপনার সামনে চলে আসবে। এই যে রেড সার্কেল যখনই হবে আপনি একটু দূরে নিয়ে যাবেন। এরপরে বলা হয়েছে প্লিজ ব্লিঙ্ক টু ক্যাপচার। এখন আপনাদের কিন্তু চোখটি 2বার ব্লিঙ্ক করতে হবে। যখনই আপনি 2বার ব্লিঙ্ক করবেন আপনার আধার অথেন্টিকেশন কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে ক্যাপচার লাইভ ফটো এবং ইমেজ আপলোড। এই যে ক্যাপচার লাইভ ফটো এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আবারও ক্যামেরাটি ওপেন হবে, এখানে আপনি আপনার পারমিশন অন করে দেবেন ক্যামেরার। এরপর এই যে গোল সার্কেলটি আপনি দেখতেই পাচ্ছেন, এই গোল সার্কেলে আপনি ক্লিক করবেন, তখনই আপনার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং ফটো আপলোড হয়ে যাবে। এরপর আপনি আপনার সিগনেচার আপলোড করে দেবেন। এরপর আপনি কি করবেন, ব্যাগে চলে আসবেন এবং আপনি আবারও ssc.gov.in এই পোর্টালে এসে লগ ইন করে নেবেন। তারপর মাই অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনি আবারও কন্টিনিউ ক্লিক করে 7 নেক্সটে ক্লিক করে এই পেজে আসতে পারবেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফেস অথেন্টিকেশন স্ট্যাটাস কমপ্লিট, তা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কি করবো, নিচে রয়েছে 7 নেক্সটে ক্লিক করবো। এরপর হচ্ছে প্রিভিউ, আপনি মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে নিচে রয়েছে কিন্তু 7 নেক্সট, এই 7 নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে, ডিক্লারেশন, এই বক্সে টিকমার্ক করবেন, নিচে ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন, তারপর 7 নেক্সটে ক্লিক করবেন। আমাদের কিন্তু আবেদন কমপ্লিট। এরপর হচ্ছে মেক পেমেন্টে আমরা ক্লিক করবো। এরপর একটা মাধ্যম আপনি সিলেক্ট করে নেবেন, পেমেন্ট গেটওয়ে, তারপর পেতে আপনি ক্লিক করবেন। যারা SC ST মহিলা প্রার্থী তাদের কিন্তু পেমেন্টের অপশন আসবে না। আমরা যেহেতু OBC এবং যারা জেনারেল তাদের কিন্তু পেমেন্ট করতে হবে 100 টাকা।
এরপর পেমেন্ট আপনি করে দেবেন। যখন আপনার পেমেন্ট হয়ে যাবে, পেমেন্ট সাকসেসফুল চলে আসবে এবং আপনি এখানে পেমেন্টের রিসিপ্ট পেয়ে যাবেন, যেটাকে প্রিন্ট করতে পারবেন। পাশাপাশি মাই অ্যাপ্লিকেশন যে ড্যাশবোর্ড হচ্ছে, ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। এরপর এখান থেকে প্রিন্টে ক্লিক করে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেটাকে প্রিন্ট করতে পারবেন। এরপর প্রিন্ট করে আপনি আপনার কাছে রেখে দেবেন।